থেকে নৌকায় করে আইসা আমরা এই যে ইজি বাইক করছি। আপনাদেরকে এটা কি বলে? অটো। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে অটোতে করে যাচ্ছি চা বাগান, জমিদার বাড়ি, খাসিয়াপল্লী। এই যে সেই সুপারি বাগান, সামনে যায়, সামনে গেলে দেখাই। আচ্ছা চলেন। আর এখানে কি যেন ডাকতেছে, পাখি পাখি ভরা। বাংলাদেশে যায় এখান থেকে, সিলেটে। এই জন্য এইখানে পান সুপারি বেশি হয় বলে সিলেটের বিয়ে বাড়িতে বিয়ে শুরু হওয়ার আগে বরযাত্রীদের একটা পান খাওয়ায়, আবার শেষ হওয়ার পর একটা পান খাওয়ায়। ওকে, এখন আমরা আসতে এই যে খাসিয়াপল্লী, নতুন সংগ্রাম পুঞ্জি। আচ্ছা, এগুলো হচ্ছে খাসিয়াদের। ওয়াও, ঘর দেখছো? এটা হচ্ছে মানে পুঞ্জি, সংগ্রাম পুঞ্জি। পুঞ্জি, খাসিয়ারা বলে পুঞ্জি, অনেকে বলে গ্রাম, খাসিয়ারা বলে পুঞ্জি, মানে আচ্ছা গ্রামের নাম। আচ্ছা, হ্যাঁ পুঞ্জিভূত। আর এখান থেকেও সুন্দর পাহাড় দেখা যাচ্ছে পিছনে। এই যে সংগ্রাম পুঞ্জি সংস্কৃতি কেন্দ্র কমিউনিটি। ওয়াও, এটা স্কুল। প্রাইমারি স্কুল। এটা হচ্ছে খাসিয়াগড় গির্জাঘর। ও, গির্জাঘর। একটু এখানে দাঁড়ানো যাবে? ভিতরে যাইতে দেয় না? ও আচ্ছা, গির্জাঘর। চিয়াদের বিয়ে হচ্ছে এখানে। এখন বাজার করে কোথায়? বাজার করে ইন্ডিয়া থেকে। এদের আমাদের যারা হিন্দুরা আছে না, ওরা এখানে বাজার আছে সামনে। বাট এরা ইন্ডিয়া যেতে পারে? খাসিয়ারা ইন্ডিয়া যেতে পারে। ওরা যে দুই দেশের নাগরিক। দুই দেশের নাগরিক? ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক। আচ্ছা, মানে ওদের গ্রামটা ইন্ডিয়া একদম। আমরা সেখানে যাইতে পারবো না? ওই জায়গায় যেতে হবে না, আপনাদের পাসপোর্ট লাগবে। আমাদের বন্ধুরা খাসিয়াদের আইডি কার্ড আনতে হবে। আচ্ছা আচ্ছা। আপনারা হচ্ছে মাতৃপ্রধান, মানে মেয়েরা প্রধান। এই জায়গায় প্রধান করে আপনাদের এখান থেকে গাইড করছেন না, ধন্যবাদ। পানসুপার বাগান দেখবেন, বাড়িঘর গুলো যা আছে, তার লাস্ট মনে চা বাগান দেখবো, ওগুলো সব জমিদারের। ও, এটা হচ্ছে ব্যক্তিগত জমিদারের মালিক, মানে যে এখন প্রধান খাসিয়াদের। মনে হচ্ছে মেয়ে মহিলা। আগে অনেক কিছু আসলো এই জায়গায়, সাপ টাপ বাঘ কিছু আগে আসলো। আচ্ছা, এই জন্য তাকে বাড়িগুলো উষা উষা। ও, চাকমা আছে, খুঁজে এখানে চাকমাও আছে। দেখছো এখানে ঘর কিন্তু সব উঁচু উঁচু। আগে বাঘ ভালুক আসলো। আচ্ছা, এদিকে কি ইয়ে আছে? বাঙালিরাও থাকে তো? না, বাঙালি এখানে বাঙালিরাই নাই। সুন্দর সুন্দর বাড়ি এইগুলা। এইগুলা খাসিয়াদের বাড়ি। এটা হচ্ছে খাসিয়াদের এলাকা। দেখেন খাসিয়া এলাকা দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে যে বিল্ডিং গুলা এত সুন্দর দেখছো? ও ওয়াও, অঞ্জলি হাউস। পুরাটা এলাকা হ্যাঁ খাসিয়া জমিদার। যেখান থেকে আপনারা গাইতে উঠছেন না, ধন্যবাদ। পানসুপার বাগান পুরাটাই এলাকার মালিক ওনারা। বর্তমানে ওনার জায়গা তো আছে ওখানে। ও, চা বাগান বলতে ওনাদের। আসক আসক, আমার করে আসবে। যাওয়ার মধ্যে নাম বলবে, যাওয়া যাবে ভিতরে যেতে বাইরে থেকে, বাইরে ছবি তোলা যাচ্ছে না? দিদি, ওমেন্স পাওয়ার খাসিয়াপল্লীতে। হ্যাঁ, অবশ্যই আমাদের দেশটাও কিন্তু একদম। আপনি কি এখানেই থাকেন নাকি? ওই জায়গায় থাকি, আমাদের বাড়ি খাসিয়া সাথে বাড়ি। আচ্ছা, আমাদের জায়গা নাম হচ্ছে লামাপুঞ্জি। এই যে চা বাগান দেখো, চা পাতা আমি জানতাম যে ছোট ছোট হয়, বাট এত বড় চা পাতা, এত বড় চা। আর আমার জানা মতে চা বাগানে প্রচুর সাপ থাকে। কোথায় যেন আমি শুনছি। চা গাছটা তো আরো বড় থাকে না? না না, এরকম এই সাইজই থাকে। তাই আমি এরকম ছবিতে দেখি। ওটা পাহাড়ে তুমি যখন স্লোপে দাঁড়াবা, তখন ওটা আর কি বড় হয়ে যায়। হ্যাঁ, এই যে একটা চা পাতা নিয়ে যাব, সমস্যা নেই। এটা নিয়ে রেখে দেবো আমার কাছে, যতদিন শুকাবে ওইটা দিয়ে চা খাবো। তো মাঝখানে এরকম সুন্দর বড় বড় গাছ আছে,
সুন্দর লাগছে ইয়েটা। তো আমরা আর বেশি ভিতরে ঢুকবো না, কারণ আমাদের একদিনের ট্যুর, তো একদিনের ট্যুরে আমি দেখছি ব্লগাররা এদিকে আসে না, তারপরে আমি রিস্ক নিয়ে আসছি। যাই হোক আমরা, ও সুন্দর বাটারফ্লাই। তো তারপরে আমরা এটা ঘুরে আমরা যাবো, একটু সময় কাটাবো নদীতে। 2 মাসই চলে গেছে চা কিনতে চলে গেছে। আমি অনেকদিন পর প্রজাপতি দেখছি। ঢাকায় তো প্রজাপতির বলে কিছুই নাই। তো এখন এখানে প্রজাপতি দিয়ে একদম সব জায়গায়, ওই যে ফড়িং, ছোটবেলায় আমরা কত প্রজাপতি দেখতাম। এই যে চা বাগানের থেকে আমরা বের হয়ে যাচ্ছি, বেশি দূর ঢুকি নাই কারণ প্রচন্ড রোদ। এখানে ওয়েদারটা মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন রোদ, প্রচন্ড রোদ, আবার যখন মেঘ হয়ে আসে একদম অন্ধকার। তো এখনো রোদ উঠে গেছে, তো এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। চা বাগানের সামনেই এখানে অনেকগুলো স্টল আছে, এখানে বিভিন্ন ধরনের চা। এগুলো কি সব চা? কি চা এগুলা বলে? ব্ল্যাক টি, দানাগুলো সব ব্ল্যাক টি, আর ওই পাতাটা গ্রিন টি। এই যে এখানে সব চা, এই যে এইগুলো কি চা? গ্রিন টি। এগুলা কি? এগুলা মধু? মধু কোন জায়গার? পাহাড়ের মধু এগুলো? খাওয়া যায় না? থাক, এটা কি বলে? মণিপুরি। এটা ইন্ডিয়ার? মণিপুরি একটা ট্রাইব, আচ্ছা, ট্রাইবাল, ওদের বানানো ট্রাইবের লোকজন। আমাদের চা বাগান ঘোরা শেষ, এখন আমরা কই যাব? জমিদার বাড়ি। এখন আমরা আসছি নকশিয়া পুঞ্জিতে, খাসিয়ার ইসের যে হেড তার বাসা, জমিদার বাড়ি। স্টিলে লেখা অঞ্জলি হাউস। এটা বাসা মাটি থেকে অনেক উঁচুতে, কারণ এখানে আগে জীবজন্তু আসতো, বাঘ, ভাল্লুক। আর এখানকার যে রানী, সে হচ্ছে ইন্ডিয়ায় থাকে। আই থিঙ্ক এখানে কানেকশন আছে ইন্ডিয়া বাংলাদেশ পাশাপাশি। আমাদের যে ইজি বাইকের ওই ভাই বলছে এখানকার মানুষরা যারা খাসিয়া, তারা হচ্ছে ইন্ডিয়ায় বাজার করে, তো ওদের 2 দেশের নাগরিক তারা, ওদের কিছু বলে না। বাট আমাদের যাইতে হলে সেখানে পাসপোর্ট লাগবে। তোমার লামাপুঞ্জি, লামাপুঞ্জি, তোমার নকশিয়া পুঞ্জি, নকশিয়া সংগ্রাম পুঞ্জি। আচ্ছা, পুরাতন সংগ্রাম পুঞ্জি। এটা পুরাতন? সামনেটা হচ্ছে পুরাতন সংগ্রাম পুঞ্জি, এটা নতুন সংগ্রাম। আচ্ছা, সামনে গেছি না আমরা না? হ্যাঁ হ্যাঁ, নকশিয়া পুঞ্জি। আর একটা পুঞ্জি না হচ্ছে তোমার লামাপুঞ্জি। আমি একটা জিনিস শুনছি যে এই যে খাসিয়াদের যে গ্রাম, এই গ্রামে নাকি 5টার পরে, একটা নির্দিষ্ট সময়ের পরে কোনো অন্য জায়গার মানুষরা থাকতে পারে 5টা পর্যন্ত। মানে আপনার জাফলং এর যারা আসবে তারা সব বিকেলে দিয়ে এখানে আসতে পারবে না? পর্যটক মানে আপনারা যারা বুঝতেছেন না? হ্যাঁ, আমরা পারবো। এরকম মানে 5টার পরে নিষেধ। আর এমনি একটা লুক পাবেন, এমনি লোকাল মানুষরা সারা চলাফেরা করে। লোকাল মানুষ চলাফেরা করতে পারে, পাড়া এলাকা, বাইরের মানুষ পারবে না। সন্ধ্যায় এগুলো তো একটা বিপজ্জনক। ঘটলে তখন তো একটা সমস্যা। আমাদের এলাকার একটা বদনাম, আশা করি আমাদের এলাকার বদনামগুলো হয়েছে না। সেই জন্য জমিদারে আনতেছে 5:30 মতো টাইম দিচ্ছে, 5টা পর্যন্ত। ওইদিকে কাভার করা শেষ, এখন আমাদের আবারও ওই যে ওইখান থেকে নৌকায় ওঠা লাগবে। ওকে, চলো আমরা নৌকায় উঠবো। আসো আসো। ওয়াও, এখানে সব ইন্ডিয়ান বিস্কুট। তো আমাদেরকে এখান থেকে খাবার দাবার খাইতে নিষেধ করছে, তো আমাদের এখান থেকে বেরোয় যাইতে হবে। আর এখানে সুন্দর ছাউনি দেওয়া আছে, যেহেতু 2 পাশেই মার্কেট। এখন আমরা নৌকার কাছে যাচ্ছি। ওইদিকে একটা ঝর্ণা আছে, ঝর্ণার নাম হচ্ছে মায়াবী ঝর্ণা। ওই যে পাথর দেখা যাচ্ছে বলে, হ্যাঁ পাথর দেখা যাচ্ছে।
এই যে জায়গাটা, হ্যাঁ। বাট ওইখানে এখন পানি নাই, যার জন্য এখানে আমরা যাব না। তো আমরা এখন ডিরেক্ট বের হয়ে যাবো এখান থেকে। ওইদিকে ব্রিজটা আছে, ব্রিজটা দেখবো। যাই হোক, আমরা একটা পাথর রেখে গেছিলাম, সেই পাথরটা গন, ওটা আমাদের স্মৃতি হয়ে থাকবে ভিডিওতে। দেখো আমি কিনে আসছি। তারপর আর কি আছে, কত পাথর। ওকে তো গাইস, ওই পাশের নৌকা থেকে আমরা এই পাশের নৌকায় চলে আসলাম। আমার পুরো গেট আপ চেঞ্জ, ঠিক আছে, অলরেডি নামাও হয়ে গেছে। তো এখন আমরা সেই পাথরের উপর দিয়ে হাঁটতেছি। আমি এখন খুঁজছি পাথর, কারণ আমরা যে পাথরটা খুঁজছিলাম, সুন্দর একটা পাথর, সেটা হারিয়ে ফেলেছি, মানে নিয়ে চলে গেছে। মানে ওই নৌকাটা আমাদের সাথে আর জার্নি করেনি, যার কারণে আমরা ওই পাথরটা আর খুঁজে পাচ্ছি না। একদম ঝিনুকের মতো, দেখো। হ্যাঁ, এই জায়গাটা একদম ঝিনুকের মতো লাগছিল। সুন্দর ডিজাইন হয়ে যায় না? এখানে যদি সোনা পাওয়া যায় তো। এখানে আবার স্কুলের থেকে পিকনিকে আসে। হ্যাঁ, এখানে যাদের স্কুলের থেকে পিকনিকে নিয়ে আসে ওরা অনেক লাকি। আমার পিছনে দেখো, ওইখানে আছে, নিয়ে আসছে। কি সুন্দর জায়গায় এরা পিকনিক করতে আসছে। ওয়াও, আসলেই খুবই ভালো। বীজটা এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে তোমরা কোনো রকম দেখো, কাছে গেলে তারপর বুঝবা। এই কার স্যান্ডেল, আরে আমার মতো ছিঁড়ে গেছে, এই জন্য ফেলায় রেখে গেছে। ওকে, আমরা এখন এখান থেকে আরেকটা নৌকায় উঠবো। বড়টা ছোট ছোট গুটি খেলার জন্য দেখছো, ছোট ছোট ঢেউ, ঝিরি ঝিরি। দেখো নৌকা, নৌকা কি অবস্থা, নৌকা তো ডুবে যাবে। উল্টা চালাচ্ছে, কিন্তু উনি বসছে কোথায় দেখো। এই আস্তে আমি পা দিয়ে দিই। ও না রে না, এইটা কি কোনো কথা? দেখি আমার ফোনে কোনো সমস্যা নেই। তোমাদের কি ভিজাবো? না, ওটা কোনো সমস্যা নেই। না, আমরা উপরের থেকে ভিজি। ওয়াও, আমি উপরের থেকে ভিজি না। ঠান্ডা ফিল করো, মাথায় একটু ঠান্ডা ঠান্ডা ফিল। তুমি এই ভিডিও আমারে আপলোড করে দেবা, এটা আমি ফেসবুকে একটা সিনেম্যাটিক ওকে মিউজিক দিয়ে করে দেব। এত সুন্দর এই যে ব্রেসলেটের সাথে, এটা তোমার দেখতে। ওইদিকে যাব না আমরা? আপনি নিয়ে যাবেন এই নৌকায়? আচ্ছা, এই নৌকায় যাবে কেমনে? এটা আটকা না। এই কি এটা? ও আচ্ছা, শব্দ কি জন্য? এই কি এটা? ও আচ্ছা, খোসা। ও এটা কি ছিল? আমি থাক ভাই, আমি উঠে থাকি। একটা খোসা আইসক্রিমের। না না, ওটা আইসক্রিমের খোসা ছিল। দেখছো, দেখো ওই মেয়েটা কেমনে ওইখান থেকে, ওই যে এখানে চলে আসছি। এখন আমরা ওই সাইডে হেঁটে যাইতে হবে, তারপর ওই পাশে যে চিল করব। ওই যে ওরা ওই পাশে দিয়ে ডাউকি থেকে ওইখানে নামে। আচ্ছা, ওরা আবার নৌকায় করে ঘোরে। আচ্ছা, উঙ্গট রিভারে।
ও না ওরা নৌকায় করে আমরা যখন ওইদিকে যাব দেখবা নৌকাতে সব ইন্ডিয়ান, ওই পারে নৌকাতে কিন্তু কোনো বাংলাদেশি নেই। ওনারা আমাদের বলে ঠিকই, কিন্তু আমাদের তো ওখানে নিতে পারবে না। না এই যে বাইরে গেছে এবার টাইনা নেবে। জাফলংয়ের পরবর্তী এবং শেষ ব্লগে তোমাদেরকে ঘুরে দেখাবো জাফলংয়ের 0 পয়েন্ট, যেখান থেকে আমরা ডাউকি শহরের সেই ঝুলন্ত ব্রিজটি দেখেছিলাম এবং জাফলং থেকে ফেরার পথে সিলেটের বিখ্যাত 7 রঙের চাটি খেয়েছিলাম। তো এই সকল ভিডিও নিয়ে নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবা, সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।